মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার বলা হয়। আর ভালোবেসে ভক্তরা তার নাম দিয়েছেন দ্য সাইলেন্ট কিলার। যার হাত ধরে আগমন বাংলা ক্রিকেটের নতুন দিনের। হাতে হাতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, তখন ওই তাত্রার ভূমিকায় নতুন উদ্যম নিয়ে পথ দেখিয়েছিলেন বারবার। বাংলাদেশ ক্রিকেট দলে পঞ্চতাণ্ডবের মাঝে অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ। শত অবদানের পরেও তিনি বাংলাদেশ ক্রিকেটের শুধুমাত্র 500 চরিত্র। গত 5 বছরে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে পরিবর্তন করা খেলোয়াড় হলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। দলের সাধারণ এক খেলোয়াড় থেকে হয়েছেন দলের অপরিহার্য সদস্য। বিগ শট নিতে না পারা এই খেলোয়াড়টা আজ দেশের অন্যতম সেরা টি-20 স্পেশালিস্ট। পরিশ্রমের কাছে যে মেধাও হার মানতে বাধ্য সেটা প্রমাণ করেছেন তিনি। রিয়াদের অসংখ্য অসাধারণ ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর ইনিংস চ্যাম্পিয়ন ট্রফির সেই সেঞ্চুরি। 33 রানে 4 উইকেট পড়ার পর সাকিবের সাথে তার গড়া 224 রানের পার্টনারশিপ ক্রিকেট ইতিহাসে সেরা অন্যতম পার্টনারশিপ হিসাবে বিবেচিত হয়েছে। 8-4 এবং 4টি ছক্কার মধ্য দিয়ে তার এই সেঞ্চুরি সেদিন অন্যরকম জানান দিয়েছিল। যদিও এই ম্যাচে পার্শ্বনায়ক হয়ে যান রিয়াদ, ম্যান অফ দ্য ম্যাচ হয় সাকিব আল হাসান। সাকিব যেন সেদিন লাইমলাইটের সবটুকু আলো কেড়ে নেন নিজের দিকে। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় পাওয়ার নায়কও ছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। তার সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডদেরকে হারায় টাইগাররা। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে অভিষেক শতক তুলে নেন তিনি। তার শতকের গর্জনেই সেবার প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল অর্জন করে টাইগাররা। 2023 ওয়ার্ল্ড কাপে শক্তিশালী আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে একমাত্র শতকের দেখা পেয়েছিলেন তিনি, কিন্তু দিন শেষে হারিয়ে যান বড় নামের ভিড়ে। আড়ালে পড়ে যায় তার কৃতিত্বগুলো, বনে যান পার্শ্বনায়ক। পাত প্রদীপের নিচে থাকাই যেন তার নিয়তি। মাহমুদুল্লাহ রিয়াদের হিস্ট্রি জানে না, 2টা টুর্নামেন্ট 2টা সিরিজ দেখে তাকে ডিসাইড করছে বাদ দিয়ে দেবো, এবং আপনি তাও অ্যালাউ করছেন। আপনি তো অন্তত রিয়াদের হিস্ট্রি জানেন। সাকিব মাশরাফিদের মতো মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভগুলোর একটি। তবে অন্য সবার মতো সহজ নয় তার পথ চলা। প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করে যেতে হয় রিয়াদে, কেননা সাকিব মাশরাফির মতো তুমুল দর্শক জনপ্রিয় নন তিনি। তবে নায়ক কিংবা পার্শ্বনায়ক ভূমিকা যেটাই হোক, যে কৃতিকাতা রচনা হয়ে গেছে তার হাতে, তাতে বাংলাদেশ ক্রিকেটে তিনি অমরত্ব পেয়ে যাবেন। যতদিন যত যুগ ক্রিকেট বাঁচবে ততদিন মাহমুদুল্লাহর নাম মনে রাখতেই হবে। না রাখতে চাইলেও র্যাকেট এসে দাঁড়িয়ে যাবে চোখের সামনে, মনে করিয়ে দিবে একজন মাহমুদুল্লাহ সত্যি খুব বেশি প্রয়োজন। 2007 সালের 25 জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। অভিষেকেই জানান দেন তিনি আসতেন বাংলাদেশ নামক পুষ্পকলিকে ফুটন্ত পুষ্পতে পরিণত করতে। প্রথম ম্যাচে নিজের অলরাউন্ডার পারফরমেন্সে মুগ্ধ করেন সবাইকে। 5 ওভার বোলিং করে 28 রান শিকার করেন 2 উইকেট, আর ব্যাট হাতে করেন 54 বলে 38 রানের একটি জলজলে ইনিংস। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফর্মেট মিলিয়ে 10,000 রান এবং উইকেট নিয়েছেন 163টি। সংখ্যাগুলো খুব বড় না, চমকপ্রদ না। দেশের ক্রিকেটে রিয়াদের অবদানও এতে বোঝা যাচ্ছে না। মনে হতেই পারে গড়পড়া পারফরমেন্স, কিন্তু খেলা যেখানে ক্রিকেট, পরিসংখ্যান সেখানেই সংখ্যা মাত্র। ক্রিকেট পরিসংখ্যান নয়, ইম্প্যাক্ট খুঁজে। পরিসংখ্যানের সংখ্যায় কি আর সব বাস্তবতা ফুটে ওঠে? গল্পের পিছনেও তো গল্প থাকে, সেই গল্পকেই সেরা করে তুলেছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলার ক্রিকেটে রিয়াদের অবদান বিশালতা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট হতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে এই পর্যন্ত একই সময়ে খেলা শুরু করেছেন 3609 জন প্লেয়ার। তবে মাহমুদুল্লাহ চেয়ে রান, উইকেট আর ফিল্ডার হিসেবে 3 ক্ষেত্রেই বেশি অবদান নেই এমন একজন ক্রিকেটারও জন্ম হয়নি। অর্থাৎ তার অভিষেকের পর থেকে অলরাউন্ডার নৈপুণ্য তাকে পিছনে ফেলতে পারেনি কেউ। যাই হোক, ময়মনসিংহের মাটিতে 1986 সালে 4 ফেব্রুয়ারি বাবা উবাইদুল্লাহ এবং মা আরাফাত বেগমের মুখে হাসিয়ে ফুটিয়ে পৃথিবীর আগমন করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেদিন মা বাবার মুখে হাসি ফুটিয়েছিলেন, তবে আজ তিনি গোটা দেশের মুখে হাসি ফুটাচ্ছেন। অল দ্য বেস্ট সাইলেন্ট কিলার।